গতকাল সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন আলম সুপার মার্কেটের আরও ২টি নতুন শাখার উদ্বোধন করেছেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান। সকাল 10টায় আমিরাতের হিলি প্রদেশ ফুজাইরা আল ঘোরফা এডনো পেট্রোল স্টেশনের পাশে এবং বিকেল 5:30টায় আবুধাবির শিল্পনগরী মুসাফার 43 নম্বরে আলম সুপার মার্কেটের 24 নম্বর শাখার শুভ উদ্বোধন করা হয়। দিন দিন তাদের সুপার মার্কেটের সংখ্যা, তাদের ব্রাঞ্চের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটা খুব একটা ইতিবাচক দিক এবং আমি মনে করি এটা বাংলাদেশিদের জন্য একটা গৌরবের বিষয়। প্রায় 50,000-এর বেশি প্রবাসী বসবাস করছেন আমিরাতের হিলি প্রদেশ ফুজিরাতে। বাংলাদেশি সব ধরনের পণ্য পাওয়ার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আলম সুপার মার্কেট প্রতিষ্ঠা করায় ফুজাইরা প্রবাসীরা আনন্দিত। আমরা চেয়েছিলাম একটা বাংলাদেশি কোন একটা প্রতিষ্ঠান, আজকে সেই প্রতিষ্ঠান সফল হতে যাচ্ছে। আমরা আলম সুপারের অনেক সুনাম শুনলাম দুবাইতে, আবুধাবিতে, তো এই প্রথম ফুজাইরাতে হওয়াতে আমরা অনেক খুশি। দীর্ঘদিন থেকে আমরা আশা করছিলাম যে ফুজাইরাতে একটি আলম সুপার মার্কেট বাংলাদেশের প্রতিষ্ঠান তৈরি হোক, এখানে বাংলাদেশের মাছ পাওয়া যায় এবং আলম গ্রুপের সিইও উইসার আহমেদ ও মার্কেটিং ম্যানেজার কাজী জাহিদ পারভেজ জানিয়েছেন, আগামী 2020 সালের মধ্যে আলম সুপার মার্কেটের অন্তত 50টি আউটলেট ও 2017 সালের মধ্যে 10টি ক্যাশ অ্যান্ড ক্যারি খোলার পরিকল্পনা রয়েছে। তবে দীর্ঘদিন ধরে আমিরাতে বাংলাদেশের শ্রমিক ভিসা বন্ধ থাকায় আমিরাতের বাংলাদেশি ব্যবসায়ীরা অনেক সমস্যার মধ্যে রয়েছেন। নতুন ভিসা ও ভিসা ট্রান্সফার খোলা থাকলে আরও দ্রুত এবং বেশি আউটলেট খুলতে পারতেন বলে জানান তারা। It would have not been possible. I have shouted at him, yelled at him a lot. মধুমাস চলছে, মধুমাসে আপনার আম, লিচু সহকারে আদার্স যে সমস্ত আমাদের এথনিক আইটেম আছে সবগুলো আমাদের এখানে অত্যন্ত সুলভ আমরা আউটলেট উদ্বোধন এর সময় উপস্থিত ছিলেন আলম গ্রুপের সিইও উইসার আহমেদ, মার্কেটিং ম্যানেজার কাজী জাহিদ পারভেজ, অপারেশন ম্যানেজার কবিরউদ্দিন খান, পার্সেস কন্ট্রোলার মোহাম্মদ মনির, মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রাশিদুল আলম ও ন্যাশনাল সেলস ম্যানেজার আব্দুল্লাহ আল হাসান সহ কোম্পানির বিভিন্ন কর্তারা। শত প্রতিকূলতার মাঝেও সংযুক্ত আরব আমিরাতে আলম গ্রুপ অব কোম্পানিজ আলম সুপার মার্কেট নামে আরো 2টি শপিং মল উদ্বোধন করেছেন। আলম গ্রুপের চেয়ারম্যান আলহাজ নুরুল আলম জানিয়েছেন, এই মুহূর্তে তাদের কোম্পানির জন্য প্রচুর বাংলাদেশি শ্রমিকের চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশের ভিসা এবং ভিসা ট্রান্সফার বন্ধ থাকায় তারা বাংলাদেশ থেকে কোনো শ্রমিক আনতে পারছেন না। বেশি বেতন দিয়ে তাদেরকে ভারত, পাকিস্তান, নেপাল থেকে শ্রমিক আনতে হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব বাংলাদেশের ভিসা সংক্রান্ত এই জটিলতা সমাধানের জন্য সরকার তথা বাংলাদেশ দূতাবাসের প্রতি তিনি আকুল আহ্বান করেছেন। মোহাম্মদ মোর্শেদ আলম, বাংলা ভিশন, সংযুক্ত আরব আমিরাত।